আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেকদিন পর আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে আমরা একটা নতুন মেথড নিয়ে কাজ করছি, যেটা কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে চলে আসবে। ভিডিওটা আপাতত রানিং চলছে, ভিডিওটার কাজ চলছে। সো এখন বর্তমানে আজকের যে ক্লাসটা হচ্ছে সেটা আপনারা থাম্বনেল দেখে হয়তো বা বুঝতে পারছেন যে আমরা অ্যাডস্টারা এবং প্রিন্টার্স নিয়ে কথা বলবো। ঠিক আছে? তো এই যে আমার এই অ্যাকাউন্টটা নিয়ে আমি একটু কথা বলি, তারপর আমরা বাকি ডিটেলসে চলে যাই। তো এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার উইকলি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে আমার প্রায় $1260 মোটামুটি আর্ন করা হয়েছে। এ পর্যন্ত পেইড হয়ে গেছে $12.55। ঠিক আছে? সো আমার এখানে উইথড্র দেওয়া প্রায় প্রত্যেকটা মানে রেফারে যা আসছে, তারপর আপনারা দেখতে পারতেছেন আমি উইথড্র দিছি। ঠিক আছে? আমার প্রতি সপ্তাহে আর কি পেমেন্ট পাই। এই যে $45, $8 এরকম, মানে প্রতি সপ্তাহে আমার পেমেন্টগুলো চলে আসে। তো এই পেমেন্টগুলা বা আমি এত আর্ন করছি কিভাবে, বা আমি সিপিএমটা আমার আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পারবেন যে আমার সিপিএমটা মাস্ট কত থাকে। তো অনেকদিন যাবত আমি অ্যাডস্ট্রাতে কাজ করছি না, কারণ আপনাদের জন্য নতুন মেথডটা নিয়ে কাজ করছি। তো সেই কারণে অত একটা ফোকাস দেওয়া হয় না। সো আমার আরও অ্যাকাউন্ট আছে, আমি আরও অ্যাকাউন্টে কাজ করি। এটাতে প্রায় $51 আছে। এটাতে মোটামুটি 261 $250 প্লাস আমার আর্ন হয়ে গেছে। সো আমার সিপিএমটা এখানে দেখেন, আমি যেদিনই কাজ করি আমার সিপিএমটা কিন্তু হাই কোয়ালিটি থাকে। এই যে আমি ওই দিন কাজ করছিলাম, 1000 ইমপ্রেশনের মধ্যে আমার $5.71 চলে আসছে। এটা কিন্তু সাধারণ বিষয় না। ঠিক আছে? 1000 ইমপ্রেশনে $5 থেকে $6 ইনকাম করা এত মানে সহজ কিছু না। তারপর আমি মোটামুটি ভালো একটা আর্ন করতে পারতেছি, যেটা আপনাদের দোয়ায় আমি কাজ করছি। আরও নতুন মেথড নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি কাজ করার মোটিভেট হব। তো লাস্টে আপনারা দেখতে পারতেছেন আমি কত ইমপ্রেশন দিয়ে, আমি এই যে 3000 ইমপ্রেশন দিয়ে $9, 2000 ইমপ্রেশন দিয়ে $8, 1600 ইমপ্রেশন দিয়ে আমি $5 $60। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার সিপিএম রেটটা কত ভালো। $2, $3, $3, $2, $4, $5। মোটামুটি আরও সিপিএম বাড়ে, এই যে $5। ঠিক আছে? $3, $5, $6 পর্যন্ত আমার সিপিএম ছিল। সো এত কিছু দেখানোর মানে হচ্ছে আমি কিভাবে কাজ করি, বা আমার কাজের কোয়ালিফিকেশন কোনগুলা, বা আমি কি কি ইউজ করি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমত আজকের যখন টপিকটা হচ্ছে প্রিন্টারেস্ট, তো আজকে আমরা প্রিন্টারেস্ট নিয়ে আলোচনা করব। আস্তে ধীরে আমরা প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। পিন্টারেস্ট, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, এনিথিং, আমি যত সাইট দিয়ে কাজ করি আমি টোটালি সব কিছু দেখানোর আপনাদের ট্রাই করবো, কারণ আমি সময়ের কারণে পারি না। বাট আপনারা যদি সময় দেন সেখানে ভালো রেজাল্ট করতে পারবেন। এই যে পিন্টারেস্ট, আমরা পিন্টারেস্টটা একটু চেক করি। পিন্টারেস্টের মধ্যে কি পরিমাণ ট্রাফিক থাকে, এবং পিন্টারেস্টের ট্রাফিকগুলো আমাদের কেমন কাজে লাগতে পারে। ধরেন আমি একটা হোম ডেকোরেশনের একটা পোস্টে ক্লিক করলাম। তো এই পোস্টে 597টা লাভ রিয়েক্ট আসছে। আপনারা হয়তো বা সবাই জানেন, দু একটা ভিডিওতে সবাই দেখতে পারছেন যে এখানে প্রায় ভিজিটর্স কেমন থাকে, বা এখানের ভিজিটর্স কোন কোন দেশ থেকে থাকে। ঠিক আছে? এখানে দেখেন, মান্থলি ভিজিটর্স 3.6 মিলিয়ন। কি পোস্ট করে উনি? উনি জাস্ট ওনার আপনার এক এক জায়গা থেকে ডাউনলোড করে বা নিজে যদি করে, তারপরে উনি ওরকম মানে আপনারা পারবেন না এরকম কিছু আপলোড করেন। ঠিক আছে? আপনারা দেখতে পারতেছেন 3.6 মিলিয়ন ভিজিটর্স যদি আপনারা প্রতি মান্থে অ্যাডস্টারাতে দেন, তাহলে 1 মিলিয়নে 10 লাখ ভিজিটর্স। আর যদি 30 দিনে 30 লাখ ভিজিটর্স দিতে পারেন, তার মানে একদিনে 1 লাখ ভিজিটর্স। 1 লাখ ভিজিটর্স মানে কি বুঝতে পারছেন? আপনাদের প্রায় অ্যাডস্টারাতে প্রত্যেক দিন থাকবে আর্নিং $100 প্লাস। যদি আপনারা ভালোভাবে এরকম একটা প্রোফাইল গ্রো করতে পারেন। আমি সময় দিতে পারি না, আমি বারবার বলছি আমি সময় দিতে পারি না, তারপরও আমি মোটামুটি এইসব ধরনের যে নলেজগুলো আমি রাখছি এগুলো দিয়ে যদি আমি কাজ করি, আমি ভালো একটা আর্ন করতে পারবো। কারণ আপনারা যদি দুইটা বা একটা অ্যাকাউন্ট দিয়ে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, এখানে প্রচুর পরিমাণে ভিজিটর্স আছে, প্রচুর পরিমাণে, যা আপনার মানে কল্পনার বাইরে। আর এগুলা পিকচারগুলো কোথা থেকে পাবেন, বা পিকচারগুলো নিয়ে কিভাবে কাজ শুরু করবেন, এগুলো এত কঠিন কিছু না। আপনি সহজেই পারবেন এগুলো ম্যানেজ করতে আর পোস্ট করতে। আরেকটা দেখেন, এই যে এখানে সে ইসলামিক পোস্ট করে। ঠিক আছে? ইসলামিক পোস্ট করার পর তার 10 মিলিয়ন প্লাস মান্থলি ভিজিটর্স। তো আপনি একটু বুঝতে পারেন যে মান্থলি যদি 10 মিলিয়নের ভিজিটর্স থাকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে, আপনার কোনো ওয়েবসাইট দরকার নেই, আপনার কোনো বাকি এনিথিং কিচ্ছু দরকার নেই। জাস্ট এমন একটা আপনার চ্যানেল থাকলেই হয়েছে, মানে আপনার পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট থাকলেই হয়েছে। এগুলা আপনার 10 মিলিয়ন মান্থলি ভিজিটর্স আসলে আপনার অ্যাডস্টারা, মনিটেক বলেন, যে কোনো আর্নিং সেক্টরে, বা আপনি ড্রপ শিপিং বলে আপনি যেখানেই কাজ করেন না কেন, এই পিন্টারেস্টের দ্বারা আপনারা হাই লেভেলে ইনকাম করতে পারবেন। এখন অ্যাস্ট্রেলিয়াতে এখানে বেশিরভাগ আমেরিকান, ইউরোপ কান্ট্রির দেশগুলো থেকে ভিজিটর্সগুলো আসে। এই ভিজিটর্সগুলো আপনারা যদি গেইন করতে পারেন, তাহলে আপনারা প্রতি 1000 ইমপ্রেশনের মধ্যে আপনারা প্রায় $2, $2.5, $3 বা $5 সিপিএম পাবেন আমার মতো। আপনারা দেখতে পারতেছেন আমার সিপিএম $6 প্লাসও ছিল। ঠিক আছে? $6.5, আমার 1700 ইমপ্রেশন $11 ইনকাম হয়েছে। আপনারা একটু আইডিয়া করতে পারেন যে আমি কি পরিমাণ আর্ন করছি।
সো আমি এখন, আপনারা Pinterest অ্যাকাউন্ট খুলতে সবাই হয়তো বা পারেন, তারপরে আমি আপনাদের নিয়ে একটু কিওয়ার্ড নিয়ে আলোচনা করি, একটু Pinterest অ্যাকাউন্টটা গ্রো করা নিয়ে আলোচনা করি। তো Pinterest-এ প্রথমত আমাদের Pinterest একটা অ্যাকাউন্ট লাগবে। Pinterest একটা অ্যাকাউন্ট লাগবে। দেন ওয়েট, আমার আচ্ছা, আমার নেট প্রবলেম হওয়ার কারণে আমি তখন আমার ভিডিওটা অফ করতে হয়েছে। তো আমি আবারও শুরু করতেছি যাতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? সো আমরা যে কোনো একটা আপনার জিমেল দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, বাট জিমেলটা আমরা সংরক্ষণ করে রাখবো যাতে আমাদের ইজি হয়। ঠিক আছে? তো আমরা Pinterest-এ যাই। Pinterest-এ গিয়ে এত ঝামেলা না করে আপনারা ডাইরেক্টলি গুগল দিয়ে আপনার গুগল জিমেল যেটা আছে সেটা দিয়ে আপনারা কানেক্ট করে নেবেন। ওকে, আমি কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি। তো আমার যদি গুগল দিয়ে আমি কানেকশন করি, আমার ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। সো আপনাদের আরেকটা বিষয় আমি বলে রাখি, Pinterest-এ কিছু প্রসেস আছে, যেমন আপনার আপনার SEO-র একটা ব্যাপার আছে। তারপর আপনার ধরতে গেলে প্রায় অনেক, মানে অনেক কিছুই আছে। আপনার পিকচারটা হাই কোয়ালিটি হতে হবে, বা পিকচারটা একটু ভালো মেনটেন করতে হবে। তারপর SEO-র যে কিওয়ার্ডগুলো আছে এগুলো মেনটেন করতে হবে। সো এই যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। সো আমরা একটা অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট খুলবো। আমরা ডাইরেক্টলি এমনি নর্মাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো না। আমরা এরকম, আপনার সব কিছু খেয়াল করার একটা বিষয় আছে। আর আমরা নর্মাল অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করি আমাদের পোস্ট অত, মানে অত ভাইরালের মতো যাবে না। সেই কারণে আমাদের নর্মালি একটা বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট করি সেটার এসইও করবো, আর প্রতিদিন 10টা করে পোস্ট করব। আর যদি আমাদের সময় না থাকে তাহলে আমরা সুন্দর করে একটা শিডিউল মেনটেন করে, এই যে এখানে দেখবেন আপনার প্রোফাইলের এই কর্নারে কনভার্ট টু বিজনেস লেখা আছে। বিজনেসে দিলে আপনার অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট হবে, বাট কিছু স্টেপ আছে এগুলো ফুলফিল করতে হবে। সো এখানে আপডেটে আমরা ক্লিক করব। তারপর আমরা এই বিজনেস অ্যাকাউন্টটাকে কিভাবে গ্রো করতে হবে সেগুলো আমরা দেখব। সো এখন আমার অ্যাকাউন্টটা বিজনেস হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রোফাইল। ঠিক আছে, আমার প্রোফাইল এটা দেওয়া আছে। আমরা এখান থেকে চাইলে আমাদের প্রোফাইলটা আমরা আমাদের নাম, তারপর আমাদের সব কিছু যাবতীয় সব কিছু চেঞ্জ করতে পারবো। বাট আমরা এখানে স্কাই, হ্যাঁ, আমরা একটা বিদেশি নাম ইউজ করব যাতে আমাদের এগুলা একটু তারা ট্রাস্টেড মনে হয় বা একটু ট্রাস্টেড মনে করে। ঠিক আছে? সো এগুলা করার জন্য আমাদের কিছু কিছু এমন জিনিস আছে যেগুলো খুব খেয়াল রাখতে হবে। স্কাই হলেন দিলাম, তারপর একটা পিকচার দিতে হবে, তারপর এখানে পিন করার একটা সিস্টেম আছে। তো ঠিক আছে, আমি আপাতত আপনাদের এইটুকু দেখাই দিই। তারপরে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, এই কারণে আমি শর্ট করার চেষ্টা করছি। সো এখানে ধরেন আমি একটা পিকচার, এগুলো আবার স্টেপ আসছে, যে কোনো 2-3টা দিয়ে দিবেন তাহলেই হবে। এগুলো হচ্ছে আপনার বিজনেস করার জন্য। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা এখানে পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। আর যদি না থাকে তো দরকার নেই। সো আমি এখানে যে কোনো একটা দিতে হবে, স্কাই হলে। সো ওয়েবসাইট, আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, কারণ আমি এখন ওয়েবসাইট কানেক্ট করতে চাচ্ছি না। সেই কারণে আমরা ওয়েবসাইটটা কানেক্ট করলাম না। সো আমরা কিওয়ার্ড কীভাবে সিলেকশন করব, কীভাবে আমরা কাজটা শুরু করব, সেই কারণে আমরা এখন অ্যাকাউন্টটা আগে রেডি করি। তারপর যে কোনো একটা পিকচার আমরা এখানে প্রোফাইলে দিয়ে দিব। প্রোফাইলে দেওয়ার পর আমাদের কাজ থাকবে 3 রকমের, যেরকম আমি দেখাই। কাজটাকে আমরা ভাগ করে নেব। ভাগ করার জন্য আমাদের প্রথমত Pinterest-এর বর্তমান ট্রেন্ডিং যে ইস্যুটা আছে সেটা কি। সো সেই কারণে আমরা পিন্টারেস্ট ট্রেন্ডিং, Pinterest ট্রেন্ডস খুঁজবো। তো বর্তমানে Pinterest-টা হাই লেভেলের যে জিনিসটা মানে অনেক হাই লেভেলে আছে সেগুলো আপনার ইউনাইটেড স্টেটসে বা আপনার ইউরোপের যত কান্ট্রি আছে সেগুলোতে কোন কোন সাবজেক্ট, কোন কোন ইস্যু এখন বর্তমানে ভাইরাল যাইতেছে এগুলো আমরা দেখতে পারবো। যেমন স্প্রিং নেইলস, লিটারালি মাই ক্যারেক্টার্স, উইন্টার হেয়ার ব্রেড, এগুলো হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটসে। ঠিক আছে, এখানে কানাডা আছে, সাউথ ইউরোপের অনেক দেশ আছে, ইটালি, স্পেন, জার্মানি। আপনারা চাইলে সেগুলো আপনারা সিলেক্ট করে ওইগুলো ট্রেনিং বিষয় যেগুলো আছে, যেমন আমরা কানাডা যদি দিই, আমাদের বর্তমানে কানাডাতে এইগুলোই চলতেছে, ডিসকভার ট্রেন্ডস ইন কানাডা। সো আমরা লিটারালি স্প্রিং নেলসটা দেখি। আপনারা সবসময় খেয়াল রাখবেন ইউরোপে Pinterest-এর মধ্যে বেশিরভাগ নেলস বিষয়টা অনেক আপনার ভাইরাল যায়। তো আমরা যদি একটা নেলস রিলেটেড কোনো অ্যাকাউন্ট করি, ঠিক আছে, নেলস রিলেটেড কোনো একটা অ্যাকাউন্ট করলে আমাদের অনেক, কারণ আপনারা মাঝে মধ্যে আপনারা হোম ফিডে দেখতে পারবেন নেলস নিয়ে অনেক পোস্ট করা আছে। সো এখানে হয়তো বা নাই, আমি দিইনি কারণ বিউটিটা ওইটা দেওয়া হয়নি। বাট এখানে নেলস রিলেটেড অনেক পোস্ট করা যায়, অনেক, মানে আপনারা চিন্তা করতে পারবেন এত পোস্ট। আর আপনারা তো দেখাইছি কত পরিমাণে ভিজিটর্স পাওয়া যায়। সো Pinterest ট্রেন্ডটা ইউজ করবেন স্প্রিং নেলস। ঠিক আছে, আমরা স্প্রিং নেলস যদি এখানে দিই, স্প্রিং নেলসতে ইমেজে যাই, ইমেজে গিয়ে এখান থেকে আপনারা অনেক অনেক পিকচার পাবেন, অনেক পিকচার। এই পিকচারগুলো যে কোনো একটা আপনারা ডাউনলোড করবেন। ঠিক আছে, একটা পিকচার আপনারা ডাউনলোড করলেন, এই পিকচারটা আমরা Pinterest-এ আপলোড করব। আপনারা দেখেন আমার এখানে ভুলটা কি হয়, আপনারা ধরতে পারবেন অবশ্যই। ডাইরেক্টলি পিকচারটা নিয়ে যদি আমি পোস্ট করি,
ঠিক আছে? ডাইরেক্টলি পিকচারটা যদি আমি পোস্ট করি, এই যে পিন করলাম, এই জিনিসটা আমি যদি পোস্ট করতে যাই তো আমার এখানে একটু প্রবলেম দিবে, সেই জিনিসটাই আপনাদের দেখাবো। এই যে 2x3 200 to 300 মেগাপিক্সেল, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা করবো সলভ করার জন্য আমরা একটা রিসাইজ রিসাইজ ইমেজ আমরা রিসাইজ ইমেজটা ইউজ করবো, যেটাতে আমরা আমাদের পিকচারটা সিলেক্ট করে আমরা নিজেদের অনুযায়ী আমরা একটা মানে ইমেজটা রেডি করতে পারবো। তো এখানে আমরা যখন 300+ চাইছে, তো আমরা এখানে 300 দিয়ে দিলাম। 300 দিয়ে আমরা রিসাইজ ইমেজে ক্লিক করলে আমার ইমেজটা রিসাইজ হয়ে যাবে। তো তখন আমি ওই ইমেজটা গিয়ে ওইখানে আপলোড করতে পারবো। সো একটু ওয়েট করেন, আমরা ডাউনলোড ইমেজে ক্লিক করি, আমাদের ইমেজটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে পোস্ট করতে পারবো। সো এখানে যদি আমরা পোস্ট করি দেন দেখা যাক, এবার প্রবলেম দিবে না। এবার পিকচারটা লোড নিয়ে নিছে। সো আমরা স্প্রিং নেলস নিয়েছিলাম, সেই কারণে আমাদের টাইটেল থাকবে স্প্রিং নেলস। দেন এক্সট্রা আরও কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো ফাইন্ড কীভাবে করবেন ওইগুলো আমি আপনাদের দিয়ে দিচ্ছি। তো এখানে ডিসক্রিপশন মেক করার জন্য আপনারা বেশিরভাগ চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি ইউজ করলে আপনাদের খুবই লাভ হবে। চ্যাট জিপিটি আপনাকে ডিসক্রিপশন রেডি করে দেবে, দেন আপনাদের টাইটেল রেডি করে দেবে, এভরিথিং আপনারা যা চাচ্ছেন সেগুলোই চ্যাট জিপিটি আপনাকে রেডি করে দেবে। তো চ্যাট জিপিটি দ্বারা আমরা খুব ইজিতে আমরা আমাদের কাজগুলো মেক করে নিতে পারবো। সো আপনাদের পিন্টারেস্ট সম্পর্কে অনেক ভালো আইডিয়া হয়ে গেছে। আরেকটা জিনিস আমি দেখাই, তারপর আপলোডের জিনিসটা আমি দেখাচ্ছি। জেনারেট পিন্টারেস্ট পিকচার। তো এখানে আমরা যদি চাই, আমরা যদি পিকচার খুঁজতেও না চাই, যদি আপনারা যে কোনো একটা মোডে যদি পিকচারগুলো আপলোড করেন অথবা আপনাদের পিকচার প্রয়োজন হয়, তো এই পিন জেনারেটর এখান থেকে আপনারা যতগুলো ক্লিক করবেন আপনারা তত পিকচার পেয়ে যাবেন। এখানে আপনাদের যে টাইটেলের পোস্ট আছে, এখানে আপনারা দেখবেন পোস্ট অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে। তো আপনাদের পিকচার খোঁজার এত প্যারা খাইতে হবে না, এগুলো আপনারা ইজিলিতে পোস্ট করতে পারবেন। আর যে পিন্টারেস্টের আপনার হ্যাশট্যাগ আছে, কিওয়ার্ড আছে, এগুলো আপনারা চ্যাট জিপিটিতে পেয়ে যাবেন। সো আমি চ্যাট জিপিটিতে স্প্রিং নিলস, ওকে, এখানে আমি একটা টাইটেল চাবো এবং একটা ডিসক্রিপশন চাবো। তো মেক ফর মি ডিসক্রিপশন। সো আপনারা যদি চ্যাট জিপিটিতে যা বলবেন সেই জিনিসটাই আপনারা পাবেন। সো এখানে একটা ডিসক্রিপশন রেডি করে দিছে উইথ হ্যাশট্যাগ। তো আমরা হ্যাশট্যাগ সহ নিব যাতে আমাদের পোস্টটা একটু মোটামুটি ভাইরাল যায়। সো আমরা এটা কপি করে নিলাম। কপি করে এত বড়টা দেওয়া দরকার নেই, আপনারা একটু শর্ট করে নেবেন। আপনাদের চ্যাট জিপিটিকে বলবেন আমাকে একটু শর্ট করে দাও। সো মিনিমাম, হ্যাঁ, যেটা আশা করছিলাম 800 ওয়ার্ডের বেশি ইউজ করা যাবে না। সো আমরা এই হ্যাশট্যাগ সহ আমরা ডিসক্রিপশনটা রেডি করছি। দেন আমরা একটা টাইটেল চাবো, মে রাইট এ টাইটেল। তো এই টাইটেলটা আমাকে মেক করে দিল। সো এই টাইটেলটা গিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তো আমাদের অত কিছু করতে হচ্ছে না, আমরা কপি টু পেস্ট করতেছি। দেন আপনার অ্যাডস্টারের যে লিঙ্কটা আছে, অ্যাডস্টার আপনার ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে, ডাইরেক্ট লিঙ্ক একটা কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। এরকম আপনারা যদি 15 থেকে 20 দিন এভাবে আপনারা কাজটা করতে পারেন, তাহলে আপনারা খুব ইজিতে এই জিনিসটা আপনারা নিজেই দেখতে পারবেন যে আপনাদের মান্থলি ভিজিটর্স কীভাবে বাড়ছে বা কমছে কিনা এগুলা। আর এগুলা আপনার একটা বোর্ড রেডি করে নেবেন, আপনার ধরেন নেলস, ঠিক আছে? এখন সার্চে ট্যাগ, আপনারা চাইলে ট্যাগও আপনারা চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে পারবেন। চ্যাট জিপিটি আপনাকে সম্পূর্ণ সব কাজ করে দেবে। মেক সাম ট্যাগস। তো এখানে চ্যাট জিপিটি থেকে আপনারা সব কিছু নিতে পারবেন। তারপর আপনার স্প্রিং নিলস এই জিনিসটা মেইনলি রাখবেন। এই জিনিসটা রাখলে আপনারা একে ফোন দিয়ে করলে আরও ইজি হবে, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করবেন। তো এগুলা যদি আপনারা ডাইরেক্টলি যদি নেন তাও হবে। তারপরেও আপনারা মাঝে মধ্যে কিছু ট্রেন্ডিং বিষয় যেগুলো আছে এগুলো দেখবেন। তারপর আপনারা গুগল ট্রেন্ডস কী আছে, তারপর পিন্টারেস্ট ট্রেন্ড কী আছে, এগুলো দেখে পিকচারগুলো একটু ধুলো আছে, এগুলো পরিষ্কার করার জন্য একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, ক্লিয়ার ইমেজ, ঠিক আছে? এগুলো যদি আপনারা একটু খেয়াল করে করতে পারেন 15 থেকে 20 দিন, এরপরে মোটামুটি আপনার 1K 2K 3K এরকম ভিজিটর্স চলে আসবে। আর এগুলো করলে আপনার যে এসইওটা আছে, আপনার যে হ্যাশট্যাগ দেখাইলাম, তারপর কিছু আপনার ওয়েবসাইট আছে, এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এগুলো যদি আপনারা দেখেন বা করেন তো মোটামুটি ভিজিটর্স আসা শুরু করবে। তো এই ভিজিটর্সগুলো আপনার অ্যাডস্টারাতে কাজ করার জন্য খুবই উপকার হবে। তো ঠিক আছে,
তো পিন্টারেস্টের এই এতটুকুই রইলো, আরও নেক্সটে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আরও পিন্টারেস্টটা এক ভিডিওতে বোঝানো সম্ভব না, পিন্টারেস্টে আরও কিছু প্রসেস আছে, ওটা নেক্সট পার্ট 2-তে আসবে। তো আপাতত আমি জাস্ট দেখালাম কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজটা শুরু করবেন। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট পার্ট।